নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তেল, ঘি, মাখন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলার তরকারি আমি বানিয়ে দেখাবো। আজকাল সবাই ডায়েট করছে বা কোনো অসুবিধার জন্য ডাক্তার মানা করে, বা বয়স হয়ে গেলে তারা কোনো তেল মশলা খেতে চায় না, তাদের জন্য খুবই ভালো। চলো বানিয়ে দেখাই। প্রথম গরম কড়ার মধ্যে কয়েকটা শুকনো মশলা দিয়ে নেব, যেমন জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবেই নেড়ে চেড়ে ভাজতে হবে, নইলে এক সাইড ভাজা হবে এক সাইড হবে না। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখবে, নইলে চট করে পুড়ে গেলে জিনিসটার কোনো গুণ থাকবে না, আর ভাজাও হবে না। আর এটা বিনা তেলে ভাজা হচ্ছে, তার জন্য একটু গ্যাসটা মিডিয়াম আঁচেই রাখা ভালো। যখন দেখবে মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবে। খেয়াল রাখবে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই রাখবে। টমেটো আদাটা ততক্ষণ কষাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যদি মনে হয়ে থাকে কড়ার মধ্যে একটু বেশিই লেগে যাচ্ছে, পারলে 1 চামচ করে নর্মাল জলও দিতে পারো। যখন এইভাবে শুকনো হয়ে যাবে আর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে, এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবে। এবার লবণ দিয়ে দেবে, তারপর হলুদ গুঁড়ো দেবে, তারপরে অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, তারপর লঙ্কা গুঁড়ো দেবো, অল্পই দেবো কারণ আমি কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করবো, তাই দিয়ে এগুলো একটু নাড়িয়ে নিয়ে কড়াই মশলাটা যদি পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দেবো। এইভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন কষা হয়ে আসবে দেখবে এগুলোর থেকে এমনি যেন একটা তেল তেল ভাব আসবে, তখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি কাবলি ছোলাটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে, ওইটার ভিডিওর মধ্যে আনিনি। তোমরা আগে থাকতেই সিদ্ধ করে নেবে কাবলি ছোলাটা ভালোভাবে। যখন দেখবে মশলাটা এইভাবে কষা হয়ে গেছে, তখন ওর মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেবে। কাবলি ছোলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপরে গরম জল দিয়ে দেবে। এবার 5 থেকে 10 মিনিট যার যেরকম সিদ্ধ থাকে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা আর কাবলি ছোলার মশলা থাকলে কাবলি ছোলার মশলা দিও। আমার কাছে আলুর দমের মশলা থাকে সবসময়, তাই আমি আলুর দমের মশলাটাই বেশি ইউজ করি, তাই আলুর দমের মশলাটাই দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আর এইভাবেই বানিয়ে রুটি, লুচি যার যেরকম পছন্দ সেইভাবে খেতে পারবে। আর বিনা অয়েলে তৈরি, কোনো শরীরের ক্ষতিরও ভয় নেই, স্বাস্থ্যকর খাবার। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থেকো বন্ধুরা। আর ভিডিও পছন্দ হলে একবার বানিয়ে খেয়ে বলো কেমন লাগলো। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমার ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করলে আমার সত্যিই ভালো লাগে। ভিডিওর মধ্যে আমার কোনো ভুল বা কিভাবে বানাবো বা কোনো ভুল হচ্ছে কিনা সেটা অবশ্যই বলে দিও, চেষ্টা করবো সেইভাবে ভিডিও বানাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। একটু সাপোর্ট করো বন্ধুরা। কমেন্টে বলো কী ধরনের ভিডিও আনবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল আসবো। আজ তাহলে আসি।